আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো দুশ্চিন্তায় থাকেন যে একজোড়া কবুতর যখন ডিম পারলো, ডিম পাড়ার পরে সঠিকভাবে ওই ডিম থেকে বাচ্চা পাবেন কিনা বা আদৌ দুইটা বাচ্চা পাবেন কিনা। তো তাদের জন্য আজকের ভিডিওটা করতেছি। দেখেন, আজকে সকালবেলা যখন আমি ঘরে ঢুকলাম, ঠিক তখন এই যে যখন দেখেন ট্রের ভিতরে এই যে ডিমের খোসাটা যখন পড়ে আছে, এটা যখন দেখছি আমি অবশ্য খোসাটা এখান থেকে সরাই ফেলাইছি। তো এটা দেখার পরে মনটা কেমন জানি একটু ভালো লাগা কাজ করতে লাগলো। তো সেই জায়গা থেকে যখন আমি কবুতরগুলাকে একটু সরাই দেওয়ার চেষ্টা করলাম, ঠিক তখন আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহ পাক দুইটা নাদুস নুদুর বাচ্চা কিন্তু এই কবুতরের ডিম থেকে বাচ্চাটা বের হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আজকে রাত্রে বের হইলো। হ্যাঁ, আজকে হচ্ছে হলো 10 তারিখ। হ্যাঁ, আজকে হলো মার্চ মাসের 10 তারিখ। তো 2026 সনের এই মার্চ মাসের 10 তারিখে সকালবেলার এই ধরনের একটা আনন্দময় মুহূর্ত কার না ভালো লাগে বলেন? তো এটা কিন্তু আপনারা যারা কবুতর পালন করেন না তারা কিন্তু এটা বিষয়টা বুঝতে পারবেন না। তো যারা কবুতর পালন করেন আলহামদুলিল্লাহ তারা এই বিষয়গুলো খুব ভালো বোঝেন, ভালো জানেন। এইগুলোর সাথে অনেকটা আন্তরিকভাবে আপনার যার একটা কি মুহূর্ত জড়ায় থাকে। তো তার পাশাপাশি এই যে দেখেন আমার এই যে পাগলাগুলা, এই যে পাগলাগুলা প্রচন্ড লেভেলে মারধর করে আমারে। আস্তে 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 বাবা দাঁড়াও 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 দাঁড়াও। তো এই যে এখানে দেখেন মাশাল্লাহ দুইটা বাচ্চা রয়েছে, নাদুস নতুন দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ। অনেকেই কবুতর পালন করে হতাশ হইতেছেন, কবুতর পালন করে কবুতর থেকে সঠিকভাবে ডিম বাচ্চাটা বের করতে পারতেছেন না। তাদেরকে একটা কথা বলবো, ভাই দেখেন, আপনি যদি আপনার শরীরটাকে সুস্থ রাখতে চান, পারফেক্টলি সকল কাজগুলো যদি সঠিকভাবে করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সঠিক নিয়ম বা সঠিক খাবার বা গোসল করা সবসময় তরে সুন্দর একটা পরিপাটি একটা পরিবেশে কিন্তু আপনাকে থাকতে হবে, রাইট? তো ওইটা যদি আপনি করতে পারেন পারফেক্টলি, তাহলে আপনি ধরেন এক জোড়া দুই জোড়া করে কবুতর পালন করেন, এই কবুতর গুলাকে ভালো একটা ম্যানেজমেন্ট কেন আপনি দিতে ব্যর্থ হন বলেন? আপনি এটা বিশ্বাস করবেন কিনা জানি না যে সুন্দর একটা ম্যানেজমেন্ট পারে আপনার এক জোড়া কবুতর থেকে আপনার স্বপ্নে পৌঁছানোর জন্য, বা আপনি 100 জোড়া কবুতরে কিভাবে পৌঁছাবেন সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দেওয়ার জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে থাকে, অনেক বেশি চায় আল্লাহ তাআলা যে তার বান্দা যাতে কোনো একটা কিছু নিয়ে কাজ করার পর সেটার যাতে একটা রেজাল্ট বের করতে পারে, এটা কিন্তু আল্লাহ তাআলা চায়। আমরা আসলে অ্যাজ এ হিউম্যান বিন হিসাবে, অ্যাজ এ মানুষ হিসাবে কে কতটুকু অভিজ্ঞতার আলোকে তার কাছ থেকে নিতে পারি বা নেব, সেটা ডিপেন্ড করে হলো আমাদের একান্তগতভাবে একটা পরিচর্যা বা সুন্দর একটা অধ্যবসায়ের মাধ্যমে কিন্তু এটা ডিপেন্ড করে। হ্যাঁ, তো এখানে যে দুইটা বাচ্চা রয়েছে, তো আমি কিভাবে আসলে এরকম ডে বাই ডে এক জোড়া দুই জোড়া করে কবুতর করতে 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 আজকে এক জোড়া কবুতর থেকে আলটিমেটলি প্রায় 100 পেয়ারের মতো কবুতর আমি আমার লফটে বের করতে পারতেছি। এইটা ভাই আসলে ভালো লাগা ভালোবাসা থেকে আসলে হয়ে আসছে, এবং আমার সঠিক একটা ম্যানেজমেন্ট বা সুন্দর একটা গাইডলাইন দেওয়ার কারণে কিন্তু এই কবুতরগুলা থেকে আমি প্রতিনিয়তই ডিম বাচ্চাগুলা পাইতেছি। তো আজকের ভিডিওটা তাদের জন্যই ছিল যারা মূলত অর্থে কবুতর পালন করে হতাশ হইতেছেন, কবুতর পালন করে সঠিক রেজাল্টটা বের করতে পারতেছেন না। তাদেরকে দেখাইলাম বেশ কয়েক জোড়া কবুতরের বাচ্চা অলরেডি রেডি হইতেছে। আর যে বাচ্চাগুলা বড় হয়ে যাইতেছে বা বড় হয়েছে, এগুলাকে তো আমি যেভাবে শর্ট আউট করছি, আলাদা করে ফেলাইছি। তো এটা হলো আমার একটা সুন্দর আহ খামার বা সুন্দর সেট আপ, এটা আপনারা বলতে পারেন। ইনশাল্লাহ আগামীতে আরো বেশি কিভাবে এটাকে সুন্দরময় করে তোলা যায় সেই জন্য কাজ করতেছি। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য এবং আমার খামারের জন্য। ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।